প্রবাসীদের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক। প্রবাসীদের প্রথম ভোট সোনার বাংলাদেশ বিনির্মাণের পক্ষে হোক। প্রবাসীদের প্রথম ভোট যোগ্য লোকের পক্ষে হোক। প্রবাসীদের প্রথম ভোট চাঁদাবাজের বিপক্ষে হোক। নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ। তারা পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে। আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। তা আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? যে সমস্ত প্রবাসীরা দাঁড়িপাল্লায় ভোট দেয় তারা দেশে থাকা নিজেদের স্ত্রীকে জামাতের আমির শফিকুর রহমানের কাছে ইজারা দেয়, মানে ভাড়া দেয়। জামাতকে ভোটও দেয়, জামাতের আমিরের কাছে নিজেদের স্ত্রীকেও সঁপে দেয়। এই কথাটা কত কুরুচিপূর্ণ, কত অশালীন ও কত বাজে কখনো ভেবে দেখেছেন কি? প্রিয় দর্শক, ফ্রন্ট লাইনে থাকা এমন একজন বিএনপি কর্মী যদি জামাতের প্রবাসী ভোটারদের স্ত্রীদের সম্পর্কে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার পরেও তারেক রহমানের স্নেহভাজন হয়, তার সাথে মোলাকাত করে, তার সাথে মুসাফা করে, তাহলে বিষয়টা কি পরিমাণ ভয়ঙ্কর রূপ নেয় কখনো ভেবেছেন কি? এই তৌফিককে তারেক রহমান ফলো করে বলে জনসম্মুখে ঘোষণা দিয়েছে, অথচ জনসম্মুখে তার এই কুরুচিপূর্ণ অশালীন বক্তব্যের কারণে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ কিংবা চাপ প্রয়োগ করার কথা ছিল। নারীর প্রতি ন্যূনতম সম্মান ও ভালোবাসা থাকলে এই বক্তব্য শোনার পর যে কোনো ব্যক্তি ঠিক থাকার কথা নয়, অথচ তারেক রহমানের কাছে সে একজন স্নেহভাজন, প্রচারণায় একজন আদর্শিক ব্যক্তি। চেয়ারম্যান স্যার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলেছেন, আই ফলো ইউ আ লট, সো ইটস আ গ্রেট থিং ফর মি। অ্যাজ আই সেড, আমি স্যারকেই বলেছি যে ইটস মেন আ লট টু মি। প্রিয় দর্শক, এরা ভবিষ্যতে ক্ষমতায় আসলে নারীর সম্মান, দেশের সম্পদ, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা কি পরিমাণ ভুলণ্ঠিত হবে একবার ভেবে দেখবেন, কারণ 12 তারিখের পরে আর ভাবার সুযোগ নেই।